যদি তুমি জানতে ইসলাম কিভাবে মাথা উঁচু করে দুনিয়ার সামনে দাঁড়িয়েছিল, যদি তুমি দেখতে সত্য, ন্যায় আর তাকওয়ার আলো কিভাবে পৃথিবীকে বদলে দিয়েছিল, তাহলে তুমি অবশ্যই দেখবে একজন মানুষের ছায়া, একজন মানুষ যিনি দুনিয়াকে কাঁপিয়ে দিয়েছিলেন ন্যায় বিচার দিয়ে, যার নাম শুনে শয়তান রাস্তা বদলে ফেলত। তিনি হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তিনি জন্মেছিলেন মরুভূমির কঠোর পরিবেশে। শৈশব থেকে ছিলেন দৃঢ়, সাহসী, শক্তিশালী। বক্তা ছিলেন, যোদ্ধা ছিলেন, নেতা ছিলেন। কিন্তু আরও বড় কিছু তার অপেক্ষায় ছিল, নবুয়তের ছায়ায় বদলে যাওয়া এক জীবন। একসময় তিনি মুসলমানদের সবচেয়ে বড় শত্রুদের একজন ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে বের হয়েছিলেন, কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল অন্য। বোনের বাড়িতে কুরআনের আয়াত তার হৃদয় ভেদ করে দিল। সূরা তহা, আল্লাহর কালাম। তারপর তিনি গেলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তলোয়ার নিয়ে, কিন্তু সে তলোয়ার আর যুদ্ধের জন্য ছিল না, বরং লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণের জন্য। সেদিন আকাশ কেঁপে উঠেছিল তাকবীরে। মক্কার রাস্তায় প্রথমবার স্পষ্টভাবে দাওয়াত ঘোষণা করা হলো। ইসলাম শক্তি পেল, হৃদয় পেল এক সিংহ। ইসলামের দ্বিতীয় খলিফা, 10 বছর, কিন্তু কাজ 1000 বছরের সমান। নবীর শিক্ষা আর আল্লাহর ভয়, এই ছিল তার শাসন। তিনি প্রতিষ্ঠা করলেন আদালত, সৈন্যবাহিনী, ডাক বিভাগ, বেতন ব্যবস্থা, হিজরি ক্যালেন্ডার, দুনিয়ার সর্বোচ্চ ন্যায় বিচারের মডেল। তার সময় ইসলামের পতাকা উড়েছিল পারস্য, রোম, মিশর, শাম, ইরাকের আকাশে। রাতের আধারে কান্না করতেন, দিনের সিংহের মতো দাঁড়াতেন অন্যায়ের বিরুদ্ধে। তিনি বলতেন, ফুরাত নদীর তীরে যদি একটি গাধাও ক্ষুধায় মারা যায়, আল্লাহ ওমরকে জিজ্ঞাসা করবেন। এটাই নেতার পরিচয়, এটাই ওমর রাদিয়াল্লাহু আনহু। ফজরের নামাজে আঘাত, শরীর রক্তে ভিজে গেল। শেষ ইচ্ছা রাসূলের পাশে শায়িত হওয়া। হাঁটু গেড়ে চোখে পানি নিয়ে বললেন, আমাকে রাসূলের ঘরে কবর দিন, যদি তিনি অনুমতি দেন। আয়েশা রাদিয়াল্লাহু হেসে বললেন, এই ঘর আমি তোমার জন্য রেখে দিয়েছিলাম। ওমর রাদিয়াল্লাহু সাফল্যের চূড়ান্ত স্থানে পৌঁছে গেলেন। এ পৃথিবীর ক্ষমতা, পদ, রাজত্ব সবই শেষ হয়ে যায়, কিন্তু ন্যায়, তাকওয়া, সত্য এগুলো কখনো হারিয়ে যায় না। উমর রাদিয়াল্লাহু আমাদের শিখিয়েছেন, একজন মানুষ বদলালে পুরো জাতি বদলে যায়। হে আল্লাহ, আমাদেরকে ন্যায়বান বানাও, আমাদের মধ্যে ওমর রাদিয়াল্লাহুর চরিত্র দান করো, আমিন। ওমর রাদিয়াল্লাহু আনহুর আরও একটি ঘটনা। এক রাত গভীর বেলা মদিনার খলিফা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু শহরের অবস্থা দেখার জন্য মানুষের মাঝে ঘুরছিলেন, যাতে কেউ কষ্টে না থাকে। হঠাৎ তিনি দেখতে পেলেন একটি ছোট ঘর থেকে বাচ্চাদের কান্নার শব্দ আসছে। তিনি এগিয়ে গিয়ে দেখলেন একজন মা আগুনে একটি হাঁড়ি বসিয়ে রেখেছেন। বাচ্চারা চারপাশে কাঁদছে, ক্ষুধায় কাতর। উমর রাদিয়াল্লাহু জিজ্ঞেস করলেন, তুমি কেন শিশুদের এত কাঁদতে দিচ্ছ? মহিলা জবাব দিলেন, খলিফা উমর আমাদের খবর নেন না, আমরা ক্ষুধায় আছি। হাঁড়িতে শুধু পানি আর পাথর আছে, যেন বাচ্চারা মনে করে খাবার হচ্ছে আর ঘুমিয়ে পড়ে। এই কথা শুনে উমর রাদিয়াল্লাহুর চোখ থেকে অশ্রু ঝরতে লাগল। তিনি বললেন, আমি উমরকে নিয়ে অভিযোগ করছ? মহিলা বুঝেননি উনি উমর রাদিয়াল্লাহু। উমর রাদিয়াল্লাহু তৎক্ষণাৎ চলে গেলেন বৈতুল মাল রাষ্ট্রীয় খাদ্যঘরে। একটা বড় বস্তা ভরে নিলেন খাদ্যদ্রব্য, ময়দা, ঘি ইত্যাদি। খাদ্যবস্তা যখন একজন দাস তুলতে গেল, উমর রাদিয়াল্লাহু বললেন, এটা আমার মাথায় রাখো। দাস বলল, আমি বহন করি। উমর রাদিয়াল্লাহু বললেন, যেদিন কিয়ামতে এই বোঝা আমার উপর হবে, তখন কি তুমি তা বহন করবে? তারপর তিনি নিজেই মাথায় বস্তা তুলে সেই মহিলার ঘরে গেলেন। উমর রাদিয়াল্লাহু নিজ হাতে আগুন জ্বালালেন, হাঁড়িতে খাবার রান্না করলেন। ধোঁয়া তার দাড়িতে লাগছিল। দাস বলল, আমি আগুন দেব। উমর রাদিয়াল্লাহু বললেন, এই গরিবদের কষ্ট আজ তুমি বুঝতে পারবে না, আমি বুঝব। খাবার রান্না হলো। তিনি নিজ হাতে শিশুদের খেতে দিলেন। বাচ্চারা খেয়ে হাসি মুখে দৌড়াতে লাগল।
মহিলা বললেন, তোমার মতো ভালো মানুষ খলিফা উমর হলে কতই না ভালো হতো। তিনি তখনও বুঝেননি কে সামনে দাঁড়িয়ে। উমর রাদিয়াল্লাহু বললেন নরম কণ্ঠে, এ দোয়া উমরের জন্য করো। মহিলা চমকে উঠলেন যখন সত্য জানতে পারলেন। তিনি লজ্জায় ও কৃতজ্ঞতায় কেঁদে ফেললেন। উমর রাদিয়াল্লাহু বলেছিলেন, আমি ভয় করি ফুরাত নদীর তীরে একটি গাধাও ক্ষুধায় মরলে আল্লাহ উমরকে প্রশ্ন করবেন। এটাই প্রকৃত নেতৃত্ব, শক্তি, ন্যায়, বিনয় এবং মানবতার প্রকৃত রূপ। মনে রাখা উচিত।